25 আগস্ট, আর আমি করছিলাম আমার ছোট্ট মিষ্টি গোপালের অঙ্গরাগ। দেখো তো তোমরা কেমন লাগছে আমার গোপালকে। আমার গোপাল কিন্তু ভীষণ ছোট্ট আর ভীষণ মিষ্টি। ওকে কোথায় ওর অঙ্গরাগ করব আমি কিছু বুঝতেই পারছিলাম না। মানে ওর চোখ আঁকতে গিয়ে ও নাকের উপর উঠে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এতটাই ছোট্ট বাট ভীষণ মিষ্টি, তোমরা দেখো। এবার তোমরা দেখো তো আমার ছোট্ট গোপালকে কত সুন্দর লাগছে। অঙ্গরাগ করার পরে আমি বসে পড়লাম নারকেল কুড়তে, কারণ কালকে নারকেল নাড়ু বানাবো বলে। এরপরে তালের শাঁসটাও আমি বের করে নিচ্ছিলাম, কারণ কালকে তালের বড়া বানাবো বলে। তালের বড়া কিন্তু আমার গোপাল ভীষণ খেতে ভালোবাসে। তালের শাঁস বের করাও কমপ্লিট, নারকেল কোড়াও কমপ্লিট। এরপরে ও এনেছিল ঠাকুরের ভোগের সমস্ত কিছু বাজার, সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে সব রেখে দিলাম। কালকে 56 রকম ভোগের আইটেম করব। আমি সুমনা, আমার নতুন আরো একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে। আজকে হচ্ছে 26 আগস্ট, আর আজ হচ্ছে জন্মাষ্টমী। আশা করি সবাই জানো। আর প্রতি বছরই আমি জন্মাষ্টমীটা খুব ভালোভাবে চেষ্টা করি পালন করার। তো আজকেরও সেইভাবেই গোপুর জন্মদিনটা সেলিব্রেট করব। দেখা যাক কতদূর কি পারি না পারি। অনেক কিছু ইচ্ছা আছে, 56 রকম ভোগ করার ইচ্ছা আছে। দেখা যাক গোপাল কতটা আমাকে শক্তি দেয়, কতটা কি পারি না পারি। চলো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো। এটা হচ্ছে নেক্সট মর্নিং। আমি সকাল সকাল নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি অভিষেক করাতে আমার রাধা মাধবকে আর আমার ছোট্ট মিষ্টি গোপালকে। দেখো তোমরা, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দিও। আমি যেটুকুনি জানি, যেটুকুনি পারি আমি সেইভাবেই করি। সবাইকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি। এবার অল্প কিছু খেতে দিই, আমি চলে যাব ভোগ বানাতে। আমি বসে পড়েছি ভোগ বানাতে। 56 রকম ভোগের চিন্তাভাবনা আছে করব গোপালের জন্য। ফার্স্টে আমি করছি তালের বড়া।
আমি করছি তালের লুচি। তালের লুচিও কিন্তু আমার গপু ভীষণ ভালোবাসে খেতে। এরপরে আমি করেছিলাম ময়দার লুচি। ময়দার লুচি করার পরে আমি করেছিলাম গুড় পিঠে। সব কিছু ক্লিপস আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি, আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ভোগ করা কমপ্লিট। এখন বাজে 9টা আর আমি রান্না ধরেছিলাম 2টোর সময়। যদিও তার মাঝে অনেক কিছু করেছি, তার জন্য একটু বেশি টাইম লাগলো। আর এখন আসবে ব্রাহ্মণ ঠাকুর, তো আমি শাড়িটা আবার পরে নিই। আগের শাড়িটা চেঞ্জ করে নিয়েছে কারণ শাড়ি পরে রান্না করা ভীষণ টাফ, কারণ ওই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, একদম পাচ্ছিলাম না। আর আজকের আমি শেষ, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, একা হাতে সব কিছু করেছি আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া সেরকমভাবে সম্ভব হয়নি। যেটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড এখনও এরপরে যা যা হবে আমি দেখানোর চেষ্টা করব। চলো আমি রেডি হয়ে আবার আসছি। ইচ্ছায় নমঃ, ওং ইং কামদায়নায় নমঃ, ওং প্রিয়ায় নমঃ।
ভালোভাবে পুজো সম্পন্ন হলো, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আপাতত আজকের মতো চলো, টাটা।